আসসালামু আলাইকুম। এখন দুপুর সময় পাকা তেঁতুল খাবো। গাছের পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এজন্য গাছে উঠা লাগলো না, একটু কাজটা খুব সহজ হয়ে গেছে। এজন্য ওই ছাদ থেকে বাঁশের কুটা দিয়ে আর কি তেঁতুল পাড়া হবে, এক ভাতি যা তেঁতুল পারবে সেটা আমরা খাবো। এই দেখছেন বন্ধুরা, আসলে কত কত সহজ হয়ে গেছে এই বিল্ডিংটা থাকার কারণে। গাছে উঠা লাগলো না, বাঁশের কুটা দিয়ে ঝাঁকি দিচ্ছে। হ্যাঁ, ঝাঁকি দাও। এই দেখেন তেঁতুল পড়ছে। এদিকে আসো, এদিকে আসো। এই দেখেন একদম সলিড পাকা তেঁতুল। এই তেঁতুল গুলা আমরা সুন্দর করে মাখিয়ে খাবো। দেখেন গুটক, মজাও লাগতেছে। এটা যদি লবণ অথবা কাঁচামরিচ দিয়ে মাখাই খাওয়া যায় কেমন লাগবে বলুন তো? আসলে খুব ভালো লাগবে। এরকম প্ল্যানই আছে যে কাঁচামরিচ, একটু লবণ দিয়ে পাকা তেঁতুল মাখাই খাবো। খুব টক। তবে দুপুরবেলা পাকা তেঁতুল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার। টক হলেও কিন্তু খুব স্বাদ লাগতেছে। আর খাবো কি দিয়ে দেখেন, কাঁচা মরিচ আর লবণ। এই যে এখান থেকে একটা তেঁতুল বের করতেছে না, ছোটবেলায় এর মধ্যে চাউল দিয়ে এবার মুখ আটকায় চুলার মধ্যে দিলে ভাত রান্না হইতো। ছোটবেলা অনেক খেলছি, বিশেষ করে অনেকেই। এই খেলনার কথা হয়তো মনে পড়তেছে এটা দেখে। দু একটা তেঁতুল শুকাই গেছে, কিছু দিতে তো ভালো আছে, কিন্তু একটা তেঁতুলকে খুব মিস করতে, সেটা হলো যেটাকে বলে বালিয়া তেঁতুল। ওটা খেতে বেশি মজা। দেখতে পাচ্ছেন খাবার উপযুক্ত হয়তো সম্মত হয়ে গেছে। পরন্ত দুপুরে পাকা তেঁতুল আসলে অসাধারণ। খুব ঝাল হয়েছে, কিন্তু খুবই মজা লাগতেছে ঝাল হলেও। সম্ভবত ভাতিজার খুব ঝাল লাগছে, দেখতেছেন তো কিভাবে ফোপাচ্ছে। সামনে রমজান মাস, একটা সাজেশন দিয়ে দিই, হয়তো অনেকে জানেন। যখন আপনারা শরবত খান, এই তেঁতুল দিয়ে কিন্তু শরবত বানানো যায়, পাকা তেঁতুল দিয়ে। ঠিক আছে, শরবতটা খুবই উপকার শরীরের জন্য, আর সারাদিনে পানির পিপাসা খুব কম লাগে। ঠিক আছে, একটা সাজেশন দিয়ে দিলাম। একবার দেখাই আপনাদের, দেখেন কাঁচামরিচটা যেহেতু হাত দিয়ে ভাঙছি, ছোট ছোট করতে পারিনি, তবে যেমনই দেখা যাক না কেন আসলে অসাধারণ হয়েছে। বুঝছেন, না খেলে বুঝতে পারবেন না।